অতীতে আমাদের নানা সময় সংবিধান সংশোধনগুলো অনেক সময় সামষ্টিক স্বার্থে না হয়ে অনেক সময় অনেক দলের, যাক সেই বিতর্কে গেলাম না। তো যেটি আমি তো মনে করি যে গণভোট, যে একজন আইনের ছাত্র হিসেবে, সাংবিধানিক আদালতের আইনজীবী হিসেবে, গণভোট আদেশটা যেটা ইউনূস সাহেব এবং আসিফ নজরুলরা জামাতের আন্দোলনের মুখে, বা জামাত এনসিপি এখন তো দেখা যাচ্ছে একই তারা, তো তাদের আন্দোলনের মুখে যেটা করেছে এটাই অবৈধ। কারণ 8 তারিখে ইউনূস সাহেব এই কথাগুলি চলতো, মানে আমরাও বলতে পারতাম না, ইউনূস সাহেব যদি 8 তারিখে ওত নিয়ে, যেটা আমাদের এর আগে সামরিক শাসকরা করত, সংবিধানে স্থগিত করে দিত, বাতিল করে দিত, মার্শাল ডিক্লারেশন করত, পরে আবার পার্লামেন্টে বৈধ করত, তাই না? 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট। তো ইউনূস সাহেব যদি 8 তারিখেই ওত নিত শহীদ মিনারে বা যেখানে তাদের ভাল লাগে, এবং বলতো আজ থেকে সংবিধানে স্থগিত, আমরা জুলাই ডিক্লারেশন দিলাম, সেটাও হতে পারত। কিন্তু সেই জিনিসও মজা হচ্ছে, সেটাও একটা নির্বাচিত সংসদ, সেটাকে বৈধতা দিতে হবে, বা না দিল কি বলতো যে যা কাজ হয়ে গেছে সেটাকে আমরা কন্ডোন করে দিলাম, কিন্তু এটি অবৈধ, যেরকম 5ম সংশোধনী অবৈধ হয়েছে আদালতের রায়।